আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ রান্নার রেসিপি। চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করেছি এবং কি দিয়ে রান্না করেছি সম্পূর্ণ ভিডিও আজকে দিয়ে দিব। প্রথমে আমি এখানে প্যানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ তেলে দেওয়ার কিছুক্ষণ পরে উল্টে দিব। এভাবে দু পিঠ উল্টে মিডিয়ামভাবে ভেজে নিব। খুব বেশিও ভাজা যাবে না, হালকাও ভাজা যাবে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব একটি পাত্রে। এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। তারপর দিব 2 চা চামচ আদা রসুন বাটা। এখন এখানে আমি অ্যাড করে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 3 চা চামচ মরিচ গুঁড়া। তারপর এখানে আমি অ্যাড করে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে সবশেষে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, সামান্য পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। এখন এখানে আমি গরম মশলা দিব 4 টুকরো করে, 4 টুকরো এলাচ, 4 টুকরো গোলমরিচ, লবঙ্গ এবং দারচিনিও দিয়েছি, তেজপাতা দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব নারিকেল। আমি এখানে একটা নারিকেলের অর্ধেক নারিকেল ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব নারিকেল কষানোর জন্য। নারিকেলটা কষানোর সময় ফুটতে থাকবে। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফুটে হাতে লেগে যাবে। আস্তে আস্তে নেড়েচেড়ে যখন নারিকেল ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ লিটারের একটু কম পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট পর ভাজা চিংড়ি মাছ দিয়ে দিব। আবারও রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া স্মেলের জন্য। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তরকারিটা আমি আমার মার কাছ থেকে রান্না শিখেছি। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি কেমন হলো জানাবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।